عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1447 হিজরির দ্বিতীয় মাস সফর মাসের এই জুমায়, প্রথম জুমায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বমানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা বিগত জুমাতে আলোচনা করেছিলাম ইসলামে শহীদের মর্যাদা। কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তাকে কী কী নিয়ামত দান করেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনার আমার চতুর্পাশে বহু মানুষ মৃত্যুবরণ করে, একদিন আপনাকে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। এখন চতুর্পাশে আপনজন বন্ধুবান্ধব মারা যায়, তো ভালো মৃত্যুর, উত্তম মৃত্যুর কী কী আলামত রয়েছে, কি অবস্থা দেখলে আমরা বুঝবো যে তার মৃত্যুটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে এটাই হচ্ছে আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয়। ইসলামে উত্তম মৃত্যুর আলামত সমূহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমনিভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করার অর্থ হলো
জিন্দেগির কোনো মুহূর্তে যেন আল্লাহ পাকের নাফরমানি না হয়ে যায়। কথা, কাজে, আচরণে, ইবাদত বন্দেগীতে সর্বতভাবে জিন্দেগির সমস্ত মুআমালাতে এবং পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে বলা হয়েছে। পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে যেন কেউ আমরা মৃত্যুবরণ না করি, এই নির্দেশনা কোরআনে কারিমে দেওয়া হয়েছে। একজন পরিপূর্ণ মুসলমানকে যার কথা, যার কাজ, যার ইবাদত, যার লেনদেন, যার পৃথিবীর জীবনযাপনের সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী, আহকাম অনুযায়ী, বিধান অনুযায়ী হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়। কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারব যে একজন ব্যক্তি খুব সুন্দর মৃত্যু হয়েছে? তার মধ্যে অনেকগুলো আলামত আছে কোরআন এবং হাদিসের আলোকে। এক নম্বর আলামত হলো নুতকুহু বিশ-শাহাদাতি ইনদাল মাউত, মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়ে যাওয়া। মৃত্যুর সময় কালেমা শরীফ পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে মৃত্যু হয়ে গেল। এই মৃত্যুটি অত্যন্ত সুন্দর মৃত্যু, এই কামনাই করা উচিত সবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এক নম্বর উত্তম মৃত্যুর আলামত কি? কালেমা শরীফ পড়ার শক্তি অর্জন করা, কালেমা শরীফ পড়তে পড়তে মৃত্যু হয়ে যাওয়া। এর প্রত্যেকটা জিনিস দিলের মধ্যে চাইতে হবে, আল্লাহ আমাদেরকে কালেমা শরীফ পড়তে পড়তে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় উত্তম মৃত্যুর আলামত হলো জুমার রাতে বা জুমার দিনে মৃত্যু হওয়া। বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে জুমার রাত শুরু হয়ে গেল, এই শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত হলো জুমার দিন, আর বৃহস্পতিবার দিবাগত রাত হলো জুমার রাত। এই জুমার দিন বা জুমার রাতে যদি কারো মৃত্যু হয়ে যায়, বুঝতে হবে সেই মুসলমান বড় সৌভাগ্যশীল যে তার মৃত্যুটা সুন্দর হয়েছে। এ বিষয়ে আপনারা আমার নবী ইরশাদ করেছেন, মুসনাদে আহমদ তিরমিজি শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যেই মুসলমানের মৃত্যু জুমার দিন বা জুমার রাতে হবে, আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে রেহাই দিয়ে দিবেন। কমাস কম সর্বশেষ যে লোকটি মৃত্যুবরণ করবে পৃথিবীতে, সেই ব্যক্তি 40,000 বছর কবরের মাটিতে থাকবে, তারপরে কিয়ামত হবে। তো আপনার জুমার রাত্রে বা জুমার দিনে যদি মৃত্যু হয়ে যায়, এই 40,000 বছরের তার কোনো কবর আযাব হবে না। কত বড় নিয়ামত এটা! অর্থাৎ কারো যদি কোনো মুসলমান ব্যক্তির জুমার দিনে বা জুমার রাত্রে মৃত্যু হলে বুঝতে হবে তার মৃত্যুটা কি সুন্দর মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। 3 নম্বর উত্তম মৃত্যু হলো আল্লাহর রাহে শাহাদাত বরণ করা, শহীদ হয়ে যাওয়া। আল্লাহর এই দিনকে দুনিয়ায় কায়েম করার জন্য, বিজয়ী আদর্শরূপে এই দিনকে প্রতীয়মান করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ময়দানে জিহাদে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কী করলো, নিজের জানকে কোরবান করলো, শত্রুর অস্ত্রের আঘাতে নিহত হলো, সেই শহীদ মৃত্যু যদি কারো বরণ হয়, বুঝতে হবে অত্যন্ত সুন্দর মৃত্যু তার। কারণ শহীদের ফজিলত গত জুমাতে আমরা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একটি আয়াতে এবং আলে ইমরানের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা বাকারার আয়াত হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাহে নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না, অনুভব করতে পারো না তার জীবনটা কেমন, কীরকম জীবিত আছে সে।
আর সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাহে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত ধারণা করো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। শুধু জীবিতই না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। অর্থাৎ এমন জীবিত যারা খাওয়া দাওয়াও করছেন। সবুজ পাখির পেটের মধ্যে শহীদদের রূহগুলো দিয়ে দেওয়া হয়, জান্নাতের মধ্যে ভ্রমণ করে জান্নাতের ফল মূল পানীয় পান করে, এরপরে রাতের বেলা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের নিচে দীপাধার আছে, আলোকদানি আছে, তার মধ্যে এসে এই পাখিগুলো আপনার বিশ্রাম নেয় এবং তাদের এই পাখির পেটের মধ্যে শহীদদের রূহ আল্লাহ পাক দিয়ে দেন। জীবিত অবস্থায় শহীদরা জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকে। কাজে কারো যদি আপনার ময়দানে জিহাদে শাহাদাত নসিব হলো, একজন মুমিনের জিন্দেগিতে এটাই কামনা করা উচিত। এক হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইউহাদ্দিস নাফসাহু মান মাতা, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার দিল কখনো শাহাদাতের কামনা করে নাই, আল্লাহর রাহে আল্লাহর দ্বীনকে জীবিত করার জন্য সংগ্রাম করবে এই প্রত্যয় তার ছিল না, এই অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সে ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করলো। সকলে বলেন নাউজুবিল্লাহ। একজন মুমিনের স্বপ্ন সাধ হওয়া উচিত, আল্লাহর দ্বীনকে দুনিয়ায় কায়েম করার জন্য আমি চেষ্টা সাধনা করে আমার এই প্রিয় জীবনটাকে আল্লাহর পথে দিয়ে দিই। এই জন্য যার শহীদের মৃত্যু নসিব হয়েছে বুঝতে হবে তার মৃত্যুটা পরম সুন্দর মৃত্যু হয়েছে, কারণ কবরের শাস্তি হবে না, জান্নাতের নাজ ও নিয়ামত পেয়ে যাবে এবং ময়দানে জিহাদে শহীদ হওয়ার মুহূর্তে আল্লাহ পাক বেহেশতের মধ্যে তাকে কি বালাখানা দিবেন, কি নাজ ও নিয়ামত দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শহীদ হওয়ার মুহূর্তে সেই নিয়ামতগুলো দেখিয়ে দেন আল্লাহ পাক। কবরের শাস্তি তার হয় না এবং ৭০ জন পরিবার পরিজনকে সুপারিশ করার অনুমতি তাকে দেওয়া হয়। তাহলে ৩ নম্বর উত্তম মৃত্যু কি? শহীদে মৃত্যুবরণ করা, শাহাদাতের মৃত্যু বরণ করা। ৪ নম্বর হলো যেই ব্যক্তি আল্লাহর রাহে চড়তে গিয়ে যানবাহনের পিঠ থেকে পড়ে মারা গেছে অথবা কোনো যানবাহনের নিচে পড়ে বা উট বা ঘোড়ার পায়ের নিচে পড়ে মারা গেছে। এখন বর্তমানে তো ঘোড়া উটের উপরে বসে কেউ লড়াই করে না, এখন ট্যাঙ্ক গাড়ি। কোনো আল্লাহর পথের যোদ্ধা ট্যাঙ্ক থেকে পড়ে গেল, পড়ে মারা গেছে, অথবা অন্য একটা ট্যাঙ্ক তাকে পিষে ফেললো, অথবা সাজোয়া যান আছে, বিভিন্ন রকমের আপনার যুদ্ধের গাড়ি আছে, সেগুলোর নিচে পড়ে মারা গেল। তো এই মৃত্যুটা অত্যন্ত সুন্দর মৃত্যু হয়েছে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সারা আন দাব্বাতিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি যানবাহনের পিঠ থেকে পড়ে মৃত্যুবরণ করলো সে ব্যক্তি শহীদ। পঞ্চম ওই ব্যক্তির মৃত্যু যে ব্যক্তি গোটা জীবন শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, দোয়া করেছে, আল্লাহ আমাকে তুমি শহীদে মৃত্যু দাও, আল্লাহ আমি যেন শহীদ হয়ে মরতে পারি, স্বাভাবিক বিছানায় শুয়ে শুয়ে কাপুরুষের মতো যেন না মৃত্যুবরণ করি, আমি যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই শাহাদাতি মৃত্যু আমাকে তুমি দিও, সারা জীবন দোয়া করেছে। তো এই ব্যক্তি দোয়া করা সত্ত্বেও ময়দানে জিহাদে যাওয়ার সুযোগ হয় নাই, বিছানায় শুয়ে মারা গেল। তো এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহর কাছে সত্যিকার অর্থে শহীদ মৃত্যু কামনা করবে, সত্যিকার অর্থে মানে দিলের মধ্যে অন্য কোনো মৃত্যুর কামনা না, একমাত্র কামনা কি আমি যেন আল্লাহ তুমি আমাকে তোমার রাহে শহীদ মৃত্যু নসিব করো, এইভাবে সারা জীবন দোয়া করেছে, হৃদয়ের গহীন থেকেই দোয়া করেছে। তো বাল্লাগাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, সেই ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে মারা গেলেও আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করবেন, শহীদের মর্যাদা দান করবেন। শহীদের জন্য যে নাজ ও নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই নাজ ও নিয়ামত দান করবেন।
ষষ্ঠ হলো ওই ব্যক্তি আল মাইদু ফিল বাহরি ওয়াল গারিক, যে ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করলো, সামুদ্রিক সফরে হোক, নৌকার যে কোনো সফরে হোক, অথবা এমনি পানির মধ্যে গোসল করতে নেমে কি হয়েছে, পানিতে ডুবে মারা গেছে। বুঝতে হবে যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করেন, তার মৃত্যুটা উত্তম মৃত্যু হয়েছে। অষ্টম হলো উত্তম মৃত্যু ওই মৃত্যু যেটা অত্যন্ত ফিতনার জামানায়, যখন দিন ও ঈমানের উপরে টিকে থাকা অত্যন্ত বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়। সবাই উল্টাপাল্টা পথে চলতেছে, দিনের দিকে কারো আগ্রহ নাই, দিন অনুযায়ী চললে মানুষ ব্যঙ্গোক্তি করে। বর্তমানে দেখবেন আমাদের মা বোনদের মধ্যে পর্দাহীনতা সৃষ্টি হয়েছে। যে মেয়েটাই পর্দা করে তাকে পশ্চাৎপদ মনে করে, খারাপ মনে করে কিছু বোঝে না। যে আল্লাহ নামাজ পড়ার হুকুম করেছেন সে আল্লাহই পর্দা করার কি করছেন, হুকুম করছেন। আপনি নামাজ পড়বেন, পর্দা করবেন না, আপনি কেমন মুসলমান? একটা সময় আসবে বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম যখন শুরু হয়েছিল অপরিচিত আর গরিব, অপরিচিত ভিনদেশি মানুষ যেমন কেউ যাকে চিনে না, ইসলাম সেভাবে শুরু হয়েছিল। ওয়া সায়াউদু কামা বাদা, এক সময় আসবে যে আবার ইসলামের উপরে চলতে গেলে ওরকম তাকে অপরিচিত মনে করা হবে, নতুন একটা জিনিস মনে করবে। ফাতুবা লিল গুরাবা, ওই সময় সত্যিকার বিদেশি মতো দেখতে আমাকে মনে হয়, আমার কাছে মনে হয় মানুষ আমাকে মন্দ বলবে, কিন্তু আমি এটাই হলো দিন, এটাই হলো ইসলাম, এটাই হলো আল্লাহ পাকের বিধান। ওই সময় আল্লাহ পাকের বিধানকে যারা আঁকড়ে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের সামনের দিনগুলোতে একটা সময় আসবে যখন সবরের জামানা হবে। সবরের জামানা মানে অত্যন্ত কঠিন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে ইসলামের উপরে টিকে থাকতে। লিল মুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদাম মিনকুম, ওই সময় যারা দিন ও ঈমানের উপরে অবিচল থাকবে, দিন ও ঈমানকে আঁকড়ে ধরে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার সাহাবী, তোমাদের 70 জন শহীদের যে মর্যাদা, ফিতনার জামানায় ঈমানের উপরে অটল যে থাকবে আল্লাহ পাক তাকে সেই মর্যাদা দান করবে। আর এক হাদিসে ইরশাদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহাবীদের 70 জন শহীদের মর্যাদা নাকি তাদের মধ্যে যারা শহীদ হবে তাদের 50 জন শহীদের মর্যাদা, কোনটা? রাসূল বললেন, বাল মিনকুম, তোমরা আমার সাহাবী, তোমাদের মধ্যে 50 জন শহীদের যে মর্যাদা, ওই সময় ঈমানের উপরে অবিচল থেকে যে মৃত্যুবরণ করবে ফিতনার যুগে, ওই সময় 50 জন সাহাবী শহীদ, 50 জন সাহাবীর মর্যাদা সে ব্যক্তি লাভ করবে। তাহলে ফিতনার যুগে যারা ঈমানের উপরে অবিচল থেকে মৃত্যুবরণ করবে তাদের কয়জন সাহাবীর মৃত্যুর সময় মর্যাদা হবে? 50 জন সাহাবী শহীদ, 50 জন শহীদ সাহাবীর যে মর্যাদা, আল্লাহ পাক তাকে একাকে সেই মর্যাদা দান করবে। আরেকটি উত্তম মৃত্যুর আলামত হলো, কেউ পাহাড়ের উপর থেকে অথবা বিল্ডিংয়ের উপর থেকে কোনো উঁচু স্থান থেকে নিচে পড়ে মারা গেল। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াতারাদ্দা মিন রুউসিল জিবাল, যে ব্যক্তি পাহাড়ের পর্বত শৃঙ্গের উচ্চতা থেকে যে ব্যক্তি পড়ে মৃত্যুবরণ করলো, লা শাহীদুন ইনদাল্লাহ, সে ব্যক্তি আল্লাহর নিকটে শহীদ। আল্লাহ পাক তাকে শাহাদাতি মৃত্যুর বরণ করেছে বলে আল্লাহ পাক ধরে নেবেন, শহীদের মর্যাদা তাকে দান করবেন। দশম উত্তম মৃত্যুর আলামত হলো, আর রাবাতু ইয়াউমুন ওয়া লাইলাতুন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামি, আল্লাহর রাহে মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহারা যে ব্যক্তি দেয় এবং সীমান্ত প্রহারা দেওয়া ব্যক্তি মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তির মৃত্যু উত্তম মৃত্যু। কারণ আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক রাত এই সীমান্তে মুসলিম রাষ্ট্রের
ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া, এটা 1 মাস রোজা রাখা এবং এই রোজার পাশাপাশি গোটা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করার যে সওয়াব, 1 দিন 1 রাত আল্লাহর রাহে এইভাবে সীমান্ত প্রহারা দিলে সেই সওয়াব তাদেরকে আল্লাহ পাক দান করবেন। ওয়া ইম্মাতা, আর যদি এই সীমান্তে প্রহাররত অবস্থায় মৃত্যুবরণ করে, যারা আলাইহি আমালাহুল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু, যে আমল সে করতে থাকতো নেক আমল, মরে গেলেও তার আমল বন্ধ হবে না, সেই আমল চলতেই থাকবে এবং তার রিজিক দেওয়া আল্লাহর পক্ষ থেকে অব্যাহত থাকবে। ও আমিনা ফিতান, এবং সমস্ত রকমের পরবর্তী শাস্তি থেকে, ফিতনা থেকে সে ব্যক্তি নিষ্কলুষ থাকবে, মুক্ত থাকবে। এই জন্য ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া এটা অত্যন্ত বড় মাপের উন্নত মানের একটি আমল, এবং এই অবস্থায় মৃত্যুবরণ করলে সে ব্যক্তিকে শহীদ হিসেবে আল্লাহ পাক গ্রহণ করে নেন। এরপরে 11 নম্বর উত্তম মৃত্যুর আলামত হলো, আল্লাহ নবী বলেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর চাচা হযরতে হামজা শহীদ হয়েছিলেন কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। তো হযরতে হামজাকে আল্লাহর নবী সমস্ত শহীদদের সর্দার ঘোষণা করেছেন, সাইয়্যিদুশ শুহাদা। হজ উমরা পালন করতে গেলে মসজিদে নববী থেকে মাত্র 3 মাইল উত্তরে বিশাল পর্বতশ্রেণী দেখবেন উহুদ পাহাড়, যেখানে এখন অনেকগুলো বাড়িঘর হয়ে গিয়েছে, ওটাই ছিল উহুদের যুদ্ধের ময়দান। ওখানে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘোষণা করেছেন, তিনি সমস্ত শহীদদের সর্দার, সাইয়্যিদুশ শুহাদা। তো আল্লাহর নবী বলেন যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব হচ্ছেন সমস্ত শহীদদের সর্দার, আর ওই ব্যক্তিও শহীদদের সর্দার। কামা ইলা ইমামিন জাইরিন, যে ব্যক্তি কোনো জালিম শাসকের কাছে গিয়ে ফাআমারাহু ওয়া নাহাহু, বলল আপনি এই কাজটি করেন না, এই কাজটি করেন, এটা আপনার জন্য অপরিহার্য, আর এই কাজটি করেন, এটা ভুল, এটা বাদ দিয়ে এই কাজটি করবেন। কিছু কাজ করতে বললো, কিছু কাজ থেকে নিষেধ করলো, কিন্তু সেই জালিমের ক্ষমতার পাওয়ার এত বেশি দেখানোর খায়েশ, কারণ নসিহাত শোনার মতো ধৈর্য তার নাই, ফাকাতালাহু, তাকে উপদেশ দিয়েছে, নসিহাত করেছে, বাস তাকে হত্যা করে ফেলেছে। তো হযরত হামজা যেমন সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দার, তেমনিভাবে জালিম শাসককে ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, সেও সাইয়্যিদুশ শুহাদা, সেও সমস্ত শহীদদের সর্দার। এই অবস্থায় যার মৃত্যু হবে, বুঝতে হবে চমৎকার মৃত্যু হয়েছে, শহীদের সর্দারের মর্যাদা সে ব্যক্তি লাভ করছে। আমার প্রিয় ভাইয়েরা, 12 নম্বর উত্তম মৃত্যুর আলামত হলো আল মাউতু আলা আমালিন সালিহিন, নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, তাকে আল্লাহ পাক ব্যবহার করেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে ব্যবহার করেন অর্থ কি? আল্লাহ নবী বললেন, ইউআফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বে তাকে নেক আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, এরপরে সেই নেক আমল করা অবস্থায় তাকে উঠিয়ে নেন, তাকে মৃত্যুবরণ করান, তাকে মৃত্যু দান করেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য ইরশাদ হয়েছে মুসনাদে বাজার এবং মুসনাদে আহমদে, মান খুতিমা লাহু বিসিয়ামি ইয়াউমিন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একদিন রোজা রেখেছে, রোজা অবস্থায় যার মৃত্যু হলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অভুক্ত থেকেছে, রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা অবস্থায় মারা গেছে, তো সে জান্নাতে যাবে। আর এক হাদিসে ইরশাদ হয়েছে, ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাহে দান সদকা করছিল, আর এই দান সদকাটা কোনো মানুষের দাতা হাতেম তাই, হাজি মহসিন শোনার জন্য নয়, দানবীর এই লকব খেতাব অর্জন করার জন্য নয়, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ এই দান করার জন্য বেরিয়েছে, এরপরে এই দান সদকা করা অবস্থায় তার মৃত্যু হলো,
সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ফকিরের হাতে টাকা দিচ্ছে ওই সময় মৃত্যু না, ওই সময় মৃত্যু যেমন তেমনিভাবে দূরের কত জায়গায় গিয়ে সে ত্রাণ বিতরণ করবে, দান দিবে মানুষকে। সফরের মধ্যে মারা গেল, আসা বা যাওয়ার পথে বা দান ত্রাণ বিতরণের সময় মারা গেল, তো এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এইভাবে আল্লাহ পাকের বহু প্রিয় বান্দাদের জীবনের স্বপ্ন থাকে, আল্লাহ আমাকে সেজদা অবস্থায় দুনিয়া থেকে উঠিয়ে নিও। বহু আল্লাহর বান্দা নামাজ পড়তে এসেছে, মসজিদে জামাতের সাথে সেই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। এই ইবাদত বন্দেগী অবস্থায় মৃত্যুবরণ হওয়াটা অত্যন্ত সুন্দর মৃত্যু হয়েছে বলেই ধরে নিতে হবে, যে পরম সৌভাগ্য বলেই নামাজরত অবস্থায় আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। ঠিক এর উল্টাটা হলো গুনাহের কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করা। গুনাহের কাজ, চুরি বা ডাকাতি করতে রওনা হয়েছিল বা খারাপ কাজ করার জন্য কোথাও রওনা হয়েছিল, প্রতিমধ্যে মারা গেছে, সে তো গুনাহের কাজের সফরে মারা গেল বা গুনাহের কাজ করা অবস্থায় মারা গেল। অনেকের ব্যাপারে শোনা যায় মদ খেতে খেতে মারা যায়। নাউজুবিল্লাহ, আল্লাহ নাফরমানি করা অবস্থায় মৃত্যুবরণ করা চরম অভিশপ্ত জীবন তার মনে করতে হবে, চরম হতভাগা সে। আমার প্রিয় ভাইয়েরা, ইবাদত বন্দেগী অবস্থায় মৃত্যুবরণ করা এটা উত্তম মৃত্যুর আলামত। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ অনেকেই বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করে। তো নিয়ম হলো, বিছানায় যে ব্যক্তি শুয়ে পড়বে, ডাক্তার কবিরাজ দেখাবে, সবই করবে, কিন্তু উত্তম মৃত্যু লাভের জন্য কমাস কম 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই একবার পড়ুন না আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা মুসলিমিন দাআ বিহা ফি মারাদিহি 40 ইয়াওমান। যে মুসলমান ব্যক্তি তার অসুস্থতায় পড়ে রোগ অবস্থায় 40 বার পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফামাতা ফি মারাদিহি যালিক, এবং যেইবার বিছানায় শুয়ে এই দোয়াটি পড়লো, দোয়া ইউনুস 40 বার, এবং ওই অসুস্থতায় সে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিয়া আজরু শহীদিন, তাকে শহীদের সওয়াব দেওয়া হবে। ওয়া ইন বারিয়া, বিছানায় শুয়েই অসুস্থতায় পড়েই 40 বার দোয়া ইউনুস পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা পড়েছিল, কিন্তু দেখা গেল সে মারা যায় নাই। তো যদি সুস্থ হয়, বারিয়া ওয়া কাদ গুফিরা লাহু জামিউ যুনুবিহি, এই অবস্থায় সুস্থ হলো যে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। দোয়া ইউনুস 40 বার অসুস্থ অবস্থায় পড়লে বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলেও নিষ্পাপ হয়ে যাবে, আর মৃত্যুবরণ করলে শহীদের দরজাটা পাওয়া যাবে। এই জন্য অসুস্থ হলে ডাক্তার দেখানো, হাসপাতালে যাওয়া, এগুলো তো সুন্নত। চিকিৎসা গ্রহণ করব, দান সদকা করবো। আল্লাহর রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থদের দান সদকার মাধ্যমে চিকিৎসা করো। আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু প্রথম চিকিৎসা হবে দান সদকা করা। জ্বর হয়েছে মেয়ের, আপনি আগে গরিব দুঃখীর হাতে 100 টাকা দিয়ে তারপরে ডাক্তার দেখাইতে যান, অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। এই দানটা একটা স্বতন্ত্র চিকিৎসা। ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখবে, সমস্ত কিছু দেখে ওষুধ খাওয়াবেন, এটা যেমন চিকিৎসা, এই দান করাটা আলাদা চিকিৎসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, দাউ, তোমরা চিকিৎসা করো। হাদিসের শব্দ কি? দাউ, মানে তোমরা চিকিৎসা করো, মারদাকুম, তোমাদের অসুস্থদের দান সৎকার মাধ্যমে। তো যাই হোক, বিছানায় পড়লেই, অসুস্থ হলেই 40 বার আমরা কি পড়ে নেব? দোয়া ইউনুস পড়ে নেব। আমার প্রিয় ভাইরা, মহামারীতে মৃত্যুবরণ করা, বিশেষ করে হাদিসে প্লেগ শব্দ আসছে, প্লেগ, ইঁদুর বাহিত একটি রোগ ছিল। ইঁদুর থেকে, ইঁদুর সেইটাকে বহন করে, সে যান। তো এই প্লেগ রোগে অতি দ্রুতই শরীর ফুলে যায়, মানুষ মৃত্যুবরণ করত, খুব বেশি সময় নিত না। এবং এই প্লেগে মারা গেলে আবার মানুষ ভয়, দাফন করতে ভয় পেত, যে একে দাফন করলে হয়তো সেই রোগ ছড়িয়ে পড়ে, যে যারা দাফন করতে যাবে তাদেরও মরে যাবে তারা। তো
তো ওই সময় যে ব্যক্তি প্লেগ রোগে মারা গেল, অথবা যে ব্যক্তি, নিয়ম হলো কোথাও কোনো মহামারী দেখা গেলে, কোনো জনপদ, কোনো গ্রামে, কোনো শহরে থাকলে নিয়ম হলো অন্য শহরের মানুষ ওই আক্রান্ত শহরে বা গ্রামে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। আর যারা শহরে আসে তাদেরকে আবার শহর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে। অন্য শহরের মানুষ এই শহরে ঢুকতে নিষেধ করা কেন হয়েছে? কারণ এখানে এসে অসুস্থ হলে সে হয়তো এই ধারণা করবে, আমি যদি এই শহরে, এই গ্রামে না আসতাম তাহলে আমি অসুস্থ হতাম না। আবার আক্রান্ত শহরে যদি বা গ্রাম থেকে কেউ চলে যায় তাহলে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে দাফন কাফন করার লোক থাকবে না, সব পালিয়ে যাবে ভয়ে। যেমন করোনার সময় বাবা মারা গেছে, বাবার সম্পত্তি ভোগ করবে ছেলে মেয়ে, মা মারা গেছে, সে মায়ের দাফন কাফন করে নাই, পালিয়ে গেছে। এর মধ্যে দেশের বড় বড় শিল্পপতিরাও আছে, নিজের স্ত্রী এবং সন্তানরা এক নজর দেখতে আসে নাই তার লাশটাকে। কিন্তু এমন বহু মানুষ আছে, সন্তানরা পালাক্রমে বাবার খেদমত করেছে, মায়ের খেদমত করেছে, বাবাকে নিজ হাতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, বাবাকে নিজ হাতে গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, কবরে নামিয়েছে, কিন্তু কিছুই হয় নাই তাদের করোনা। ঢাকা শহরে এক মসজিদের কথা, গভর্নমেন্ট একটু সবাইকে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে বলেছিল, তাই না? নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলেছিল। কোনো এক মসজিদে এমন হয়েছে, এক লোক এসে দেখছে, সরকারি বড় অফিসার, যে ইমাম সাহেব সেরকম কোনো ঘোষণা দেয় নাই, লোকজন অন্য সময়ের মতোই মিলে মিলে দাঁড়িয়েছে। তখন নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, আর পিছন দিক থেকে সেই লোক ধমকাচ্ছে, ইমাম সাহেব এটা কীরকম কথা, এরকম ফাঁকা ফাঁকা হয়ে না দাঁড়িয়ে এভাবে কেন দাঁড়িয়েছে, সবগুলোকে তো করোনায় ধরবো। কঠিন ধমকায়া সে কয়েকে আমি এই জামাতে নামাজই পড়ব না, হেই মসজিদের বারান্দায় গিয়ে নামাজ পড়ে বাড়িতে গেছে। তখন করোনা কয়েকে আয় তোরে ধরি, হেরেই ধরছে করোনায়। প্রথম দিন বাসায়, দ্বিতীয় দিন হাসপাতালে, তৃতীয় দিন কোথায় আইসিইউতে, চতুর্থ দিন সে মৃত্যুবরণ করছে। এগুলো আল্লাহ পাকের সেনাবাহিনী, যাকে ধরার আল্লাহ পাকের নির্দেশনা আছে তাদেরকে পাকড়াও করবে, সবাইকে না। তো মহামারী আক্রান্ত আক্রমণের ব্যাপারে শরিয়াতের নির্দেশনা হলো যে যেই শহরে, যেই গ্রামে মহামারী আসে ওই শহরে, ওই গ্রামে কেউ প্রবেশ করবে না। আর যারা ওই আক্রান্ত শহরে আছে তারা ওই শহর থেকে কি হবে না, বের হয়ে যাবে না, এটাই নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি যেই শহরে প্লেগ রয়েছে ধৈর্যের সাথে সেখানেই এই বুঝ নিয়ে সেখানে থেকেছে যে আমার তাকদিরে যেটা আছে, আমার ভাগ্যলিপিতে যা আছে আমার জন্য সেটাই বরাদ্দ হবে। যদি আমার এই মহামারীতে মৃত্যু আল্লাহ পাক লিখে থাকেন তাহলে মহামারীতে মৃত্যু হবে, আর লিখে না লেখাতে পালিয়ে গেলেও, মানে লেখা থাকলে পালিয়ে গেলেও বাঁচতে পারবো না, আর লেখা না থাকলে এই শহরে থেকেও আমার কিছু হবে না। এইভাবে যে ব্যক্তি থেকেছে কিন্তু সেইখানে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইল্লা কানা লাহু মিথলু আজরিশ শাহীদ, শহীদের মতো সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। মহামারী আক্রান্ত শহর থেকে না বেরিয়ে গিয়ে ওখানেই মৃত্যুবরণ করেছে, শহীদের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। আমার প্রিয় ভাইরা, 15তম আলামত হলো এই উত্তম মৃত্যুর আল মাউতু বিল হাদাম, কোনো কিছু চাপা পড়ে মারা যাওয়া, ছাদের নিচে চাপা পড়ে মারা যাওয়া, বিল্ডিংয়ের নিচে, গাড়ির নিচে কোনো জিনিসের চাপা পড়ে মৃত্যুবরণ করাটা হলো এটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাদামু শাহীদুন, যে কয়েক শ্রেণীর মানুষ শহীদ, তার মধ্যে যারা কোনো কিছু চাপা পড়ে মৃত্যুবরণ করে তারা শহীদ। সেই হিসাবে গাড়ির নিচে চাপা পড়ে রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে সে ব্যক্তি শহীদ। বিল্ডিং কারো ছাদ ধসে পড়লো, কারো উপরে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি শহীদ। দেয়াল ভেঙে পড়ে গেল, শহীদ। আপনারা ইতিমধ্যে শুনেছেন রাশিয়াতে প্রলয়ঙ্কারী এক ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 8.8, কত ভয়াবহ ভূমিকম্প।
আল্লাহ পাক জানেন ক্ষয়ক্ষতির কী পরিমাণ সেখানে হয়েছে। আল্লাহ এই প্রলয়ঙ্করী ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। ঝড় ঝাপটা আসলে আগের থেকে সমুদ্রে তৈরি হয়, আলামত বলে দেয়, মানুষ কি করতে পারে, আত্মরক্ষা করতে পারে। কিন্তু ভূমিকম্প থেকে আত্মরক্ষা করবে কেমনে? কখন ঘুমন্ত অবস্থায় হবে, না দিনে হবে, না রাতে হবে, কোন মুহূর্তে হবে কেউ বলতে পারে না। এই জন্য সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। মালিকের ডাক আসলেই কোনো বিলম্ব করা ছাড়াই চলে যেতে হবে। এক বড় অহংকারী বাদশাহ সেনাবাহিনীকে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এই বৃদ্ধ এক ব্যক্তি, দুর্বল বাদশাহ নামদার, আপনার সাথে আমার একটু কথা আছে। সেনাবাহিনীর চৌকস অফিসাররা যারা তার সাথে আছে তারা বলছে, কত বড় সাহস রে লোকটার, আমাদের বাদশার সাথে আমরা কথা বলতে সাহস পাই না, এই চেহারা নিয়ে বাদশার সাথে কথা বলতে চায়। সবাই ধমকায় দূরে সরিয়ে দেওয়ার তাকে চেষ্টা করলো, কিন্তু সে ডেকে বলছে, আমাকে তো কথা বলতেই হবে আপনার সাথে। বাদশাহ বলছে, ওর পথ ছেড়ে দাও, কে বলতে চায়। আস্তে কানে কানে বাদশাহ ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে আছে, আস্তে কানে গিয়ে বলল, আমি আপনার মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল, আপনার জান কবজ করার জন্য এসেছি। ঠিক আছে মালাকুল মাউত, তুমি আমার জান কবজ করবা, মরতে তো হবেই, এতটুকু সুযোগ দাও, আমি একটু আমার রাজপ্রাসাদে ফিরে যাই, আমার স্ত্রী বাচ্চা কাচ্চার কাছ থেকে বিদায় নেই। কয় কি না, সেই সুযোগ নাই। তাহলে এতটুকু সুযোগ দাও, ঘোড়ার পিঠ থেকে নিচে নামি, মাটিতে বসে আমি মৃত্যুবরণ করি। মালাকুল মাউত বলল, না তাও হবে না, এই মুহূর্তেই তোমার জান কবজ করা হবে। সেই মুহূর্তেই তার জান কবজ করা হলো। একটা কাঠের টুকরার মতো ধপাস করে সেই ঘোড়ার পিঠ থেকে তার লাশটা পড়ে গেল। আমার প্রিয় ভাইরা, মৃত্যুর ব্যাপারটি এমন, তো যদি কেউ চাপা পড়ে মারা যায় সে ব্যক্তির মৃত্যু উত্তম মৃত্যু। আল মাউতু বিদাইল বাতান, পেটের পীড়ায়, পেটের রোগ ব্যাধিতে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মৃত্যু উত্তম মৃত্যু হয়েছে বলে ধরা হবে। কারণ হাদিসে পাকে ইরশাদ হয়েছে, ওয়া মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ, পেটের রোগে যারা মৃত্যুবরণ করলো, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সে ব্যক্তি শহীদ। 17 নম্বর উত্তম আলামত হলো, যেই মা বোন বাচ্চা প্রসবজনিত জটিলতার কারণে মৃত্যুবরণ করে, এই মা শহীদ এবং তার মৃত্যু উত্তম মৃত্যু হয়েছে বলেই ধরতে হবে। চাই বাচ্চা পেটের মধ্যে মারা যাওয়ার কারণে মাও মারা গেছে, পেটের মধ্যে জটিল রোগ ধারণ করার কারণে মা মারা গেছে, অথবা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে, অথবা প্রসব করার পরে পরবর্তী অসুস্থতার সময় সে সুস্থ হয় না, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তো এই মা যার এই অবস্থা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মা শহীদ মৃত্যুবরণ করল। আমার প্রিয় ভাইরা, 18 নম্বর উত্তম মৃত্যুর আলামত হলো আল মাউত বিল হারাক, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা, আগুনে পুড়ে মারা যাওয়া। মাইলস্টোন কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছোট্টমণি ছাত্রছাত্রী যারা পুড়ে মৃত্যুবরণ করেছে, আমরা তাদের অভিভাবকদেরকে বলবো যে ধৈর্য ধারণ করুন। আপনাদের যে ছোট্ট সোনামণি, এমনি ওদের কোনো গুনাহ ছিল না, আর পুড়ে মারা গেছে। আল্লাহ পাক আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আপনি যদি সবর করতে পারেন, আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য প্রশংসার একটা ঘর তৈরি করবেন। এবং আপনার ওই বাচ্চাটি শহীদে মৃত্যুবরণ করেছে, এবার শহীদের যে মর্যাদা আপনার ওই সন্তান সেটা পাবে। আমার প্রিয় ভাইরা, এভাবে যে ব্যক্তি 19 নম্বর উত্তম মৃত্যুর আলামত হলো, নিজের জান ও মালকে রক্ষা করতে গিয়ে, পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি ডাকাতের সাথে বা ছিনতাইকারীর সাথে অথবা অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠনকারীর সাথে লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করলো, ডাকাতের কোপে, ছিনতাইকারীর আঘাতে, তাদের গুলিতে মারা গেল, সে শহীদ এবং উত্তম মৃত্যু হয়েছে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজেকে বাঁচাতে গিয়ে, আত্মরক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করলো সে ব্যক্তি শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে, মনে করেন বাড়ির কোনো সদস্যের উপরে হামলা চালাচ্ছে, সে হামলাকে প্রতিহত করতে গিয়ে সে মারা গেল,
সে ব্যক্তি শহীদ। এইভাবে ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি তার দিনদারি রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করলো সে ব্যক্তি শহীদ। আর যে ব্যক্তি তার রক্ত রক্ষা করতে গিয়ে মারা গেল, আপনজনকে রক্ষা করতে গিয়ে মারা গেল, সে ব্যক্তি শহীদ। আর এক হাদিসে ইরশাদ হয়েছে মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শহীদ, যেই ব্যক্তির উপরে কেউ জুলুম করছে সেই জুলুমকে প্রতিহত করার জন্য চেষ্টা সাধনা করতে গিয়ে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি শহীদ। এ বিষয়ে একটি হাদিস গত জুমাতেও আপনাদেরকে শুনিয়েছিলাম, প্রখ্যাত হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে এক সাহাবী এসে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার অনেক কষ্টার্জিত সম্পদ, আমি অনেক কষ্ট করে কামাই করছি পয়সাপাতি, কেউ যদি নিতে চায় আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা তু'তিহি মালাক, না, কষ্ট করে তুমি উপার্জন করবে পয়সা, সেই পয়সা কেউ জোর করে নিতে যাবে, তুমি টাকা দিয়ে দেবে, পয়সা দিয়ে দেবে, এটা করবে না। ক্বালা আরাআইতা ইন কাতালানি ইয়া রাসূলুল্লাহ, লোকটি যদি আমার সাথে যুদ্ধ করতে চায়, লড়াই করতে চায় ওই টাকা নিতে গিয়ে, আল্লাহর নবী বললেন কাতিলহু, তুমিও তার সাথে লড়াইতে লিপ্ত হবে। ক্বালা আরাআইতা ইন কাতালানি, লোকটি যদি ওই লড়াইতে আমাকে মেরে ফেলে, আমি যদি তার হাতে মারা যাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আনতা শাহীদুন, তাহলে তুমি শহীদ। ক্বালা আরাআইতা ইন কাতালতুহু ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে হত্যা করি তাহলে তার পরিণাম কি, তার পরিণতি কি, সেই লোকটির কী হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হুয়া ফিন নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে, আগুনের মধ্যে যাবে, জাহান্নামে যাবে। তাহলে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো ডাকাত, কোনো ছিনতাইকারী, তাকে যদি কেউ বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দিয়ে তার হাতে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটাও উত্তম মৃত্যু হয়েছে বলেই ধরতে হবে। 20 নম্বর উত্তম মৃত্যুর আলামত হলো আল মাউতু গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করলো, অর্থাৎ লড়াই করতে রওনা হয়েছে, প্রতিমধ্যে অথবা যাওয়ার পথে বা আসার পথে মারা গিয়েছে, তো সে ব্যক্তি কিন্তু শহীদ। শুধুমাত্র যুদ্ধের ময়দানে কাফেরদের অস্ত্রের আঘাতে মারা গেল সেই শহীদ, আর এই ব্যক্তি শহীদ না এমনটি না, আল্লাহর রাহে রওনা করতে গিয়ে আসা যাওয়ার পথেও যদি কেউ মৃত্যুবরণ করে তার মৃত্যু উত্তম হয়েছে বলেই মনে করা হবে। 21 নম্বর আলামত হলো উত্তম মৃত্যুর আল মাউতু বিদাইস সাল্লি, ডায়রিয়ায় মৃত্যুবরণ করা। ডায়রিয়া তো একটা মহামারী, এই কঠিন মহামারীতে কেউ মৃত্যুবরণ করলে আল্লাহ নবী বলেছেন ওয়াসাল্লু শাহাদা, ডায়রিয়ায় মৃত্যুবরণ করা এটা একটা শহীদ মৃত্যু। 22 নম্বর উত্তম মৃত্যু হলো মক্কা অথবা মদিনায় মৃত্যুবরণ করা। মানব জীবনের স্বপ্ন থাকে আল্লাহর ঘর দেখার, আল্লাহর সাথে ভালোবাসার, এই পরিমাণ অবস্থা কারো কারো হয় আল্লাহর ঘর দেখে আল্লাহর মহব্বতে চিৎকার করে মারা যায়। কেউ তওয়াফ করতে করতে মারা যায়, কেউ সাফা মারওয়া সাই করতে করতে মারা যায়। এইভাবে মক্কা মুকাররমায় যার মৃত্যু হয়ে গেল, এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কি হতে পারে? পাগলের মতো হয়ে ইহরামের কাপড় পরে ছুটছে আর আল্লাহ পাকের এই ঘর জিয়ারতের জন্য গিয়েছে, সেই অবস্থায় মক্কায় মৃত্যুবরণ করলো। অথবা এই যে কোনো উমরার সফর হোক বা হজের সফর হোক, সবাই তো মদিনায় মুনাওয়ারায় যায়, এই মদিনায় মৃত্যুবরণ করা, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইসতাতাআ আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়ামুত বিহা, তোমাদের মধ্যে যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে চায় ফালিয়ামুত বিহা, সেজন্য মদিনায় মৃত্যুবরণ করে। ফা ইন্নী আশফাউ লাহু লিমান ইয়ামুতু বিহা, কারণ যে মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করবে আমি নবী তার পক্ষে সুপারিশ করব। নবীর কদমের কাছে জান্নাতের বাকিতে ঘুমাতে মনে চায় না? হ্যাঁ, এই জন্য তো চোখের পানি ঝরানো লাগবে, এটা তো এমনি হবে না। মদিনায় হাজী সাহেবানরা সর্বোচ্চ 8 দিন থাকেন, আর ম্যাক্সিমাম টাইম মক্কা মুকাররমায় রাখা হয়। তো এই টাইমের মধ্যে যদি কারো মৃত্যু হয়ে যায়, জান্নাতুল বাকিতে যদি কবর নসিব হয়ে যায় রাসূলের পাশে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আবু বকর ওমরকে নিয়ে উঠে জান্নাতুল বাকিতে কিয়ামত পর্যন্ত যারা ঘুমাবে তাদেরকে নিয়ে প্রথম উঠবেন। এরপরে মক্কা মুকাররমায় যারা আছে তাদেরকে নিয়ে উঠবেন ময়দানে মাহশারে, মক্কার লোকেরা, মদিনার লোকেরা, এদেরকে নিয়ে ময়দানে মাহশারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করা, বাইতুল্লাহ শহর মক্কায় মৃত্যুবরণ করা পরম সৌভাগ্যের মৃত্যু বলেই ধরে নিতে হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য হযরত ওমর ইবনে আল খাত্তাব
আমিরুল মুমিনিন হিসাবে সর্বশেষ যখন হজ পালন করলেন, বারবার আরাফার ময়দানে দোয়া কবুলের জায়গায় দোয়া করছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার পথে শহীদি মৃত্যু আমাকে নসিব করো এবং আমার কবরটা রসুলের শহরে হোক সেই ব্যবস্থা তুমি করো। আল্লাহ পাক ফারুকে আজমকে, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে এভাবে কবুল করেছেন। আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশেই আবু বকর সিদ্দিকের কবর, তারপরেই ওমর ইবনে খাত্তাবের কবর। এই জন্য এই দোয়া করতে হয়, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার পথে শহীদি মৃত্যু আমাকে দান করো, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার নবীর শহরে আমাকে মৃত্যু দান করো। এইভাবে দোয়া করতে হয়। আল্লাহর পাকের প্রিয় বান্দারা এইভাবে দোয়া করতেন। আমার প্রিয় ভাইরা, 23তম উত্তম আলামত হলো মৃত্যুর, যে যার মৃত্যু হওয়ার পরে সমস্ত মানুষ এক বাক্যে সাক্ষী দেবে লোকটা খুবই ভালো ছিল। সন্ত্রাসী মারা গেলে কেউ কি ভালো ছিল বলে? নাকি মিষ্টি বিতরণ করে, আনন্দ মিছিল করে? মৃত্যু মানে সে মারা গেছে এই জন্য আনন্দ মিছিল করে, মিষ্টি খাওয়া খাই করে যে ওয়ার নির্যাতন থেকে বাঁচলাম। খারাপ মানুষ হলে বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, লোকটা মরছে, আমরা বাঁচছি। আর যে ব্যক্তি পরোপকারী, সমাজ, রাষ্ট্র, দেশের জন্য, মানুষের জন্য এইভাবে অকাতরে দান করত, অকাতরে মানুষের দুঃখ বেদনায় শরীক হতো, এরকম কোনো ব্যক্তি মারা গেলে সবাই বলে আহা লোকটা কত ভালো ছিল, আহা লোকটা কত ভালো ছিল। এইভাবে মানুষের সাক্ষী, এটা অনেক বড় সাক্ষী। এই বিষয়ে প্রখ্যাত একটি বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি জানাজা আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি খুব ভালো ছিল, তার প্রশংসা করেছে। আল্লাহ নবী বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, অপরিহার্য হয়ে গিয়েছে। এর কিছুক্ষণ পরে আরেকটি জানাজা আসলো, সবাই তার ব্যাপারে খারাপ বলল, লোকটি এই করতো সেই করতো। আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। তো সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কওলুকাল উলা ওয়াল উখরা ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রথমবারও ওয়াজাবাত বলতে শুনলাম, ওয়াজিব হয়ে গিয়েছে, অপরিহার্য হয়ে গিয়েছে। দ্বিতীয়বারও ওয়াজাবাত বললেন, অপরিহার্য হয়ে গিয়েছে। এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মালাইকাতু শুহাদাউল্লাহি ফিস সামা, ফেরেশতারা হলো আসমানে আল্লাহর সাক্ষী, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আর তোমরা হচ্ছ এই ভূপৃষ্ঠে, এই দুনিয়ায় তোমরা আল্লাহর সাক্ষী। তোমরা যখন সাক্ষী দিয়েছো লোকটা ভালো, তাহলে লোকটা ভালো। তো যেই লোকটার মৃত্যুতে সবাই প্রশংসা করে, চোখের পানি ফেলে, তার জন্য কান্নাকাটি করে, বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। কিন্তু এর অর্থ এটা না যে কৃত্রিমভাবে বলা হবে এই লোকটা কেমন ছিল, আগের থেকে শেখাই দেবে, এই সবাই বললেন ভালো আছিল, সবাই করলো ভালো। হ্যাঁ, এটা না। কোনো কোনো এলাকায় বলে ক্যানাসিল গমাসিল। এই ক্যানাসিল গমাসিলের কোনো প্রোগ্রাম না, এটা হলো স্বতঃস্ফূর্তভাবে মানুষ দিল থেকে বলবে লোকটি ভালো ছিল, সেটার মৃত্যু ভালো। আমার প্রিয় ভাইয়েরা, 24তম উত্তম মৃত্যুর আলামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির জিন্দেগিতে এমন বরকত দিয়েছেন যে সে দুনিয়ায় অনেক সহায় সম্পদ রেখে গিয়েছে, কিন্তু সেগুলো সব দ্বীনের কল্যাণে, মানবতার কল্যাণে, জাতির কল্যাণে ব্যয় হচ্ছে। এমন সন্তান রেখে গেছে দুনিয়ায়, সে দুনিয়া থেকে চলে গিয়েছে, সন্তানগুলো মানবতার কল্যাণে কাজ করছে, দ্বীন ও ঈমানের জন্য কাজ করছে। অথবা সে কোনো আলেম ছিল, এলমি কিতাব লিখে গিয়েছে, অথবা মানুষকে এলেম শিখিয়ে গিয়েছে, সে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, কিন্তু তার ছাত্ররা সে কোরআন এবং হাদিসের ইলম মানুষকে শেখাচ্ছে। অথবা কোনো সাদকায়ে জারিয়া রেখে গিয়েছে, কোনো গাছ বপন করেছে, তার ফলমূল মানুষ, পাখি, প্রাণীকুল খাচ্ছে। অথবা রাস্তা, কালভার্ট, ব্রিজ কোনো কিছু তৈরি করেছে, অথবা টিউবওয়েল পুঁতে দিয়েছে, এইভাবে কোনো কল্যাণের কাজ করেছে। তো বুঝতে হবে এরকম বড় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে করার সুযোগ দিয়েছেন, বুঝতে হবে সে একটা ভালো মৃত্যুবরণ করেছে। কারণ সে মরে গেছে, কিন্তু তার রেখে যাওয়া সেই সাদকায়ে জারিয়ার দ্বার রুদ্ধ হয় নাই। আমার প্রিয় ভাইরা, হযরতে আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলে, হাদিসের জগতের ইমাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এসে বসে, আমার 7 বছর একটা ফোড়া হয়েছে, এই ফোড়ার পানি কখনো বন্ধ হয় না, সারাদিন পানি পড়ে,
ডাক্তার কবিরাজ ঔষধপত্র কম খাই নাই, কম দেখাই নাই, কিন্তু কাজ হয় না। দেখেন আল্লাহ পাকের বান্দারা কিভাবে সমাধান দেন। তিনি বলেন যে ভাই আমার কাছে একটা সমাধান আছে, তুমি পালন করতে পারলে তোমার ওই ফোড়ার পানি বন্ধ হবে। সে সমাধানটি হলো এই, যেই এলাকার মানুষ পানি পান করতে পারে না, মিষ্টি পানির ব্যবস্থা নাই, সেই এলাকায় একটা কূপ খনন করে দিবে তুমি। তোমার দান করা ওই কূপের পানি চালু হবে, তোমার এই কুয়ার পানি বন্ধ হয়ে যাবে। দেখেনি কারবার কি কইছে, যে ওই কুয়ার পানি চালু হবে আর এই কুয়ার পানি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক পরামর্শ মতো লোকটা ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় দেখলো, এক গ্রামে গিয়েছে, ভাই আপনারা পানি পান করেন কোত্থেকে, আপনাদের এখানে কুয়া আছে কোনো? তারা বলতেছে না, আমরা ওই গ্রাম থেকে কষ্ট করে নিয়ে আসি খাওয়ার পানি। তখন সে বুঝতে পারলো এই এলাকার মানুষ একটা কুয়ার দরকার, এদের নিজের পয়সা খরচ করে বড় একটা মানুষের কাছ থেকে জায়গা চাইলো, কুয়ার ব্যবস্থা হলো, কুয়া খনন করে দিল নিজের পয়সা খরচ করে। আলহামদুলিল্লাহ ওই কুয়ার যখন পানি ওঠা শুরু হলো, এই কুয়ার পানি বন্ধ হয়ে তার ফোড়া ভালো হয়ে গেল। তো এইভাবে সাদকায়ে জারিয়া আর পানি পান করানো এমন বরকতপূর্ণ কাজ। একটা পিপাসিত মানুষকে, একটা পিপাসিত প্রাণীকে পানি পান করানো হলো সবচেয়ে বড় সাদকা হাদিসের ভাষ্য অনুযায়ী। আপনি দেখবেন অত্যন্ত তৃষ্ণার্ত কোনো এক ব্যক্তি সুন্দরভাবে কাচের গ্লাসটা ধুয়ে আপনি তাকে ঠান্ডা এক গ্লাস পানি দিলেন, সেই গ্লাস পানি পান করে তার যে কলিজা ভিজে যায়, হয়, সে পরিতৃপ্ত হয়, সে একটা দোয়া করে আপনার জন্য, তার কলিজা ভিজে যায়। আল্লাহ পাকের কাছে এটা অনেক বড় সাদকা। এই জন্য টিউবওয়েল পুঁতে দেওয়া, তারপরে মানুষকে মোটর বসিয়ে দিয়ে ভালো পানির গভীর নলকূপের ব্যবস্থা করা, কুয়া খনন করে দেওয়া, এই জন্য অনেক বড় কাজ। তো এই সমস্ত সাদকায়ে জারিয়া রেখে যারা মৃত্যুবরণ করবে, বুঝতে হবে তাদের মৃত্যুটা কী হয়েছে, সুন্দর হয়েছে। এখন আপনার আমার সকলকেই উত্তম মৃত্যু হাসিলের জন্য চেষ্টা করতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ জুমার রাত্রে বা জুমার দিনে আমাদেরকে মৃত্যু দিও, সবাই বলেন আমিন। আল্লাহ তোমার রাহে শহীদি মৃত্যু আমাদেরকে দান করো। আয় আল্লাহ কবরের শাস্তি থেকে রেহাই পাই এমন আমল করে দুনিয়া থেকে উত্তম মৃত্যু হাসিল করে সকলের পাওনা চুকিয়ে দিয়ে আয় আল্লাহ তোমার কাছে তোমার প্রিয় ভাজন হয়ে তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে দান করে তুমি চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।